সেক্ষেত্রে +15 -15। চ্যালেঞ্জের উত্তর ভুল মনে হলে রিচ্যালেঞ্জ করা যাবে, তখন +30 -30। উত্তর শোনার পর চ্যালেঞ্জ বা রিচ্যালেঞ্জ করবে, একই উত্তর গ্রাহ্য হবে না। ঠিক আছে, উত্তরগুলো একটু মিলিয়ে দেবেন। চয়েস 3 নম্বর। এনার জন্ম উত্তর কলকাতার হেদুয়া লাগোয়া সিমলা অঞ্চলে। ভারতের অন্যতম ব্যক্তিত্ব, ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন কিন্তু খুব মেধাবী। বিদ্যাসাগরের ছাত্র ছিলেন। স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে স্নাতক। বিশ্বের দরবারে ভারতকে অন্যতম সম্মানের জায়গায় পৌঁছেছে। স্বামী বিবেকানন্দ। কোন চ্যালেঞ্জ? কোন চ্যালেঞ্জ নেই, উত্তর দেখব। অ্যাবসলিউটলি রাইট। 1 নম্বর দল +50, +10 না +15? +50। ওকে। 2 নম্বর দলের চয়েস 4। মহারাষ্ট্রের লোনাভালা এলাকার বিখ্যাত এই মিষ্টি বাচ্চাদের কাছে খুব প্রিয়। তোমরা সবাই দোকানে গিয়ে বলো গুড় বাদাম নাও। গুড়, কাজু, ঘি, চিনি এবং আরো কিছু দিয়ে এটি বানানো হয়। বিভিন্ন স্বাদে এই মিষ্টি তৈরি হয়। এই মিষ্টির আসল নাম কি? সময় চলে যাচ্ছে। বাদাম পাটালি। ওরা বলছে বাদাম পাটালি। কেউ চ্যালেঞ্জ করতে পারে ভুল মনে হলে। নেই চ্যালেঞ্জ। দেখবো উত্তর চিকি। কোনো নম্বর দিতে পারছি না। 3 নম্বর দলের চয়েস 7। পুরাণ মতে এই দেবতা বিঘ্ন নাশকারী, বুদ্ধি এবং জ্ঞানের দেবতা হিসেবে পূজিত হন। ভাদ্র ও মাঘ মাসে শুক্লা চতুর্থীতে এই দেবতা পূজা করা হয়। বক্রতুণ্ড, একদন্ত, লম্বোদর এরা বিভিন্ন অবতার। কোন দেবতা? গণেশ ঠাকুর। ওরা বলছেন গণেশ ঠাকুর। কোন চ্যালেঞ্জ সম্ভবত নেই। অ্যাবসলিউটলি রাইট, গণেশ। একদন্ত, একটা দাঁত। 4 নম্বর দলের চয়েস হলো 5। মাটিতে ঝরে পড়লেও এই ফুলটি পূজাতে দেবদেবীর উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ফুলটির অপর নাম পারিজাত। এই ফুল এমন একটি বিশেষ ঋতু হয় যেটা বাঙালির বড় একটি উৎসবের সময়। পশ্চিমবঙ্গ সরকারও ফুলটিকে মান্যতা দিয়েছে। কোন ফুল? চলো, জবা। চ্যালেঞ্জ এই দলের শিউলি। শিউলি নাকি জবা? আমরা দেখবো শিউলি। অ্যাবসলিউটলি রাইট। তোমাদেরকে নম্বর দিতে পারছি না। 1 নম্বর দল বোনাস চ্যালেঞ্জ পয়েন্ট পাচ্ছে। ওই যে এখানে সবচেয়ে বড় ক্লু, মাটিতে ঝরে পড়লেও দেবতাকে দেওয়া যায়। 5 নম্বর দল তোমাদের চয়েস 10। ভারতের ইতিহাসে এই রাজা ছিলেন অন্যতম। টোডরমল, তানসেন, বীরবল এনার সভাসদ। গুজরাট জয়ের স্মৃতিতে ফতেপুর সিক্রি ইনি নির্মাণ করেছিলেন। কথিত আছে এনার প্রথম পুত্রের জন্মের আনন্দে নতুন মিষ্টি আবিষ্কৃত করে অমৃতি বিক্রি করেছিলেন। কোন রাজা? আকবর। ফুল অ্যান্ড ফাইনাল ভেবে বলছো? কোন চ্যালেঞ্জ নেই। দেখবো আকবর। অ্যাবসলিউটলি রাইট। এবার তোমাদের কাছে 6। চিকু নামের এই যুবকের জন্ম দিল্লিতে। বাবা পেশায় একজন আইনজীবী। ছেলেটি ছোটবেলা থেকেই খাওয়া দাওয়ার ভক্ত। ছোলে ভটুরা, মটর রোল খেতে খুব ভালোবাসতেন। ডানহাতি ব্যাটসম্যান, বোলিং করেছেন। 2011 এবং 2023 বিশ্বকাপের ফাইনালও খেলেছেন। কে? বিরাট কোহলি। বিরাট কোহলি সঠিক। ভেবে বলো। রোহিত শর্মা। সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ এই গ্রুপের
বিরাট কোহলি। বিরাট না রোহিত? বিরাট কোহলি। ডি গ্রুপ চ্যালেঞ্জ করে পেয়েছে, এবারে দ্বিতীয় রাউন্ডে ওটা নেই, একই নিয়ম থাকছে দ্বিতীয়টা। সহজ পাঠ বইতে যে ছবিগুলি আঁকা সেগুলো কার আঁকা? তোমাদের। ওরা বলছে নন্দনলাল বসু, দেখবো উত্তর। অ্যাবসলিউটলি রাইট। 1 নম্বর দল প্লাস 50। সারি 6 নম্বর দল। 5 নম্বর দল। পুরাণ মতে সীতার অভিশাপে এই নদী শুকিয়ে গিয়েছিল। বিহারের গয়া শহর এই নদীর তীরে অবস্থিত। কোন নদী? অন্তঃসলীলা বলা হয় এই নদীকে। জল নাকি নিচ দিয়ে প্রবাহিত হয়, উপরটা শুকনো থাকে। এবং ফল্গু নদী। প্রশ্ন না উত্তর? মানে প্রশ্ন করছো আমাকে নাকি উত্তর দিচ্ছ? উত্তর দিচ্ছ, দেখি। একদম ফল্গু নদী। সীতার অভিশাপে তিনি যে তর্পণ করেছিলেন, 3 জনকে সাক্ষী মেরেছিলেন, তার মধ্যে ওই নদী ছিল, কিন্তু পরে নদী মিথ্যে কথা বলাতে অন্তঃসলীলা হওয়ার অভিশাপ দেয়। তোমাদের কাছে ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? এটা বলা হচ্ছে। সময় চলে যাচ্ছে কিন্তু। টাইম আপ। কেউ চ্যালেঞ্জ? আমাদের কারণ লেখা নয়, একটু মুক্তি দিতে পারে। মেগাস্টেরিসের বিখ্যাত ইন্ডিকা। ইতিহাসে পড়েছ? এবার যাব সেই গ্রুপের কাছে। তোমাদের প্রশ্ন, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে? না জানি না বলে কোনো প্লেয়ার নেই। শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার কি গ্রুপের চ্যাম্পিয়ন? রোহিত শর্মা। ঠিক আছে, একদম এখন খেলো। রোহিত শর্মা এই গ্রুপ চ্যালেঞ্জের পয়েন্ট পাচ্ছে। বি গ্রুপ তোমাদের জন্য। কোচি বন্দর কোন সাগরের তীরে? কোচি বিখ্যাত জায়গা, সাউথ ইন্ডিয়ার কোন একটা জায়গা। এতখানি ক্লু দিচ্ছি, এবার বলো। ফাইভ, 4, না, আরব সাগর। ঠিক আছে, আরব সাগর উত্তর পাল্টাবে। ওকে, ওরা বলছে আরব সাগর কোনো চ্যালেঞ্জ আপাতত নেই। অ্যাবসলিউটলি রাইট। এত ঘাবড়ালে হয়? এই গ্রুপ তোমাদের। ভেসুভিয়াস আগ্নেয়গিরি কোন দেশে? ইতালি। ফুজিয়ামা। ফুজিয়ামা না, সিওর। কোন চ্যালেঞ্জ নেই? দেখবো এই গ্রুপের চ্যালেঞ্জ ছিল, কিন্তু নেওয়া যাবে না, একটু পরে হয়েছে। ইতালি। ইতালির ভেসুভিয়াস, জাপানের ফুজিয়ামা, এগুলো আমরা ছোটবেলায় করেছি। ধন্যবাদ সবাইকে। খেলা ছোট। আচ্ছা, অনুরাম বাবুর জন্য হাতের তালি চাইবো। আমাদের শ্রদ্ধেয় স্যার, পূর্ব মেদিনীপুর 2 জেলা, শুধু পূর্ব মেদিনীপুর নয়, পুরো দক্ষিণবঙ্গে স্যারের কুইজের ব্যাপ্তি অনেক দূর। শুধু কুইজ নয়, স্যার
শিক্ষকতার সাথে সাথে সমাজ সেবার মধ্যেও সর্বক্ষণ নিজেকে যুক্ত রাখেন। মহকুমা শাসকের আমন্ত্রণে স্যার এসেছেন ঘাটালে। চলো আমাদের আলাপ করা বাকি আছে টিভি এর সাথে। পরের রাউন্ড ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট। সঞ্জু মন্ডল, রাজ্য দেশপ্রাণী